সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ পাতেহ করে আজ গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবয়ু ছিল Gama pani ni 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 gama pani sa ni pa ma ga re sa ga re pa ma ga re sa आज किना भावे हृदय प्राण घोरा ওই না নদিয়ার মাঝে গোরা দান শির জিল গোরা মাঝে আমার দা শিরজিল নদিয়ার মাঝে
এসে দাঁড়ালো 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 এসে দাঁড়ালো 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 এই নদী আর রাজপথে দাঁড়ালো দাঁড়ালো ভাব মনেতে পড়েছে সেই বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে সেই বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে। আজ হয়েছে এক তনু এক তনু ব্রজের রায়ার কানু হয়েছে এক তনু ব্রজের বংশীধারী হয়েছে গৌর হরি তারা আশা দিতে এসেছে ধরিতে এসেছে তারা আশা দিতে এসেছে সেই বৃন্দাবন লীলার ভাব আশা দিতে এসেছে সেই বৃন্দাবন লীলার ভাব আশা দিতে এসেছে আরে কলির গৌরাঙ্গ হয়ে আরে কলির গৌরাঙ্গ হয়ে প্রেমানন্দের তাই গৌর হরি হরি বল। বলির গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছে আজ দান দেহ দেহ বলি আমার দানে দেহ দেহ বলে ওই গড়া ঘন ডাকে ওই গোরা ঘন ডাকে ওই নদীয়ার লোক তারা পড়িল বিপাকে ওই না নদীয়ার লোক তারা পড়িল বিপাকে নদীয়ার লোকতারা করি তারা বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল বিপাকে পড়িল আরে কিসের দানে চাহে গোড়া বিপাকে পড়িল আরে নদীয়ার লোক তারা বিপাকে পড়িল আরে কিসের দানে চাহে গোড়া বিপাকে পড়িল আরে কিসের দানে চাহে গোড়া বিপাকে পড়িল ও কিসের দানে চাহে গোরা বিপাকে পড়িল আরে কিসের দানে চাহে গোড়া বিপাকে পড়িল কিসের দানে চাহে গোরা বিপাকে পড়িল কিসের দানে চাহে গোরা বিপাকে পড়িল কিসের দানে চাহে গোরা বাস প্রাণ ধরি তাই গৌর হরি হরি বল। আজ বিপাকে পড়িল তাহলে পদকর্তা আমাদের কি বার্তা দিলেন না কিসের দান চাহে গোড়া প্রথমেই বলি আমরা লীলা বিষয়ে সবাই অবগত পদাবলী বৈষ্ণব পদকর্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম আজ লীলার বিষয়টি কি তাই প্রথমেই শুনবো আমরা
চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে একটি শ্লোক। ত্রিনাদপি শুনিছে না তরুরে সহিষ্ণু না সহিষ্ণু না অমানে নমানে দেন কীর্তনিয়া সদা হরি কীর্তনিয়া সদা হরি। তাই সদ্য গৌর অনুরাগী, সদ্য কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী বাবা ও মায়েরা, সকলের চরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। তাই আমরা প্রথমেই সবাই অবগত যে ভগবান আজও বর্তমান, মানুষ রূপে মানুষের বেশে তিনি আমাদের কাছে আসেন। এই কথাটা হয়তো কারোর বিশ্বাসযোগ্য নয়। কেমন? একটা উদাহরণ না দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। উদাহরণটা কি না, একজন ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, আর একজন ভদ্রলোক পাশের গ্রামে সেখানে যায় আর ভাগবত পাঠ শুনে, কিন্তু ওই ভাগবত পাঠের মধ্যে একটাই কথা শুনে যে ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান সর্বত্র বিরাজমান এই কথাটা তুমি বারবার শুনে আর ঘরে চলে আসে। ওর মনে কৌতূহল, একটা প্রশ্ন যে আমায় জিজ্ঞেস করতে হবে ওই ভাগবত পাঠককে যে ভগবান সত্যি কোথায় থাকে, সত্যি কি সর্বত্র বিরাজমান? তাই একদিন ও কি করেছে না, সাইকেলে করে ওই ভাগবতের কাছে গেছে। যে সময়টা গেছে সে সময় ভাগবত পাঠ করেনি। ওই ভাগবত পাঠক অন্য কাজে ব্যস্ত ছিল। বললেন, মহারাজ, আমি একটা প্রশ্ন, আমার মনে খুবই কৌতূহল, আমি কদিন আসছি ভাগবত পাঠ শুনছি যে আপনি বলছেন যে ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু ভগবান কোথায় আমায় বলে দিতে হবে। যারা ভাগবত পাঠ করে, বুঝতেন তো বাবা, তারা কৃষ্ণ ভক্ত মানে কত চতুর হয়। তারা বলছে একে উত্তরটা ঠিক মতো দিতে হবে। বলছে আচ্ছা আপনি তো ভাগবত পাঠ শুনে গেছেন, ঠিক আছে, আপনি যে সাইকেলে করে এসেছেন, আপনি তো সাইকেলে করে এসেছেন? বলছে হ্যাঁ। বলছে সাইকেলে করে যে এলেন, আপনি কিভাবে এলেন? না, বলছে আমি সাইকেলে চাপলাম প্রথমে, তারপরে পেটেল করতে করতে আপনার কাছে চলে এলাম। বলছে আচ্ছা আচ্ছা। বলছে আপনি কিভাবে এলেন? না, হ্যান্ডেল ধরে আমি চলে এলাম। বলছে আপনি কিভাবে কি করে এলেন? না, আমি ব্যালেন্স করে এলাম। তো বলছে ব্যালেন্স করে যে এলেন, আপনার ব্যালেন্সটা সাইকেলে কোথায় আমাকে দেখাতে হবে। হৃদয় গৌর হরি হরি বল, আপনার ব্যালেন্সটা আমাকে দেখাতে হবে যে কোথায় সাইকেলে ব্যালেন্সটা আছে। আপনার পেটেলে আছে, না আপনার হ্যান্ডেলে আছে, না আপনার চেন কাভারে আছে, না সাইকেলের চাকায় আছে, আর ব্যালেন্সটা কোথায় আছে দেখাতে হবে। ভাগবত পাঠ জিজ্ঞেস করছে, ভাগবত পাঠক জিজ্ঞেস করছে, ও তো বুঝতে পারছে না, সাইকেলে গেছে, সাইকেলের কাছে দেখাচ্ছে বারবার, আমি এমনি করে এলাম, এমনি করে এলাম। তো আপনি যেমন বলছে বোঝাতে পারবেন না যে ব্যালেন্সটা কোথায়, তেমনি আমি ভগবানকে আপনাকে দেখাতে পারবো না। ওটা অনুভূতির জিনিস, অনুভবের জিনিস। প্রেমানন্দের তাই গৌর হরি হরি গৌর। ভগবান এসেছিলেন মনে করুন
আজ থেকে 538 বছর পূর্বের কথা। ধন্য ভাগীরথীর কূলে শ্রীরাম নবদ্বীপের মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে শচী জগন্নাথ মুখ আলোকিত করে জন্ম নিল কে? না গৌরচন্দ্র অর্থাৎ গোরাজ। আমরা বলি না যে একে চন্দ্র মানে একটি চাঁদ, তাই না? কিন্তু এ চাঁদ আবার কোথা থেকে এলো বাবা? না, এ চাঁদ সে চাঁদের কথা বলা হয় না বাবা। এ চাঁদ নদীয়ার ভাদ্রাকাশে শচী সিন্ধু মাঝে উদিত গৌরচন্দ্র। আয় গৌর হরি হরি। আমরা চাঁদের কলঙ্ক আছে জানি বাবা, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই। চাঁদের ক্ষয় আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো ক্ষয় নেই। আকাশের চাঁদের কিরণের প্রকাশে জোয়ার ভাটা হয়, কিন্তু আমার গৌর চাঁদের জোয়ার আসে বাবা, ভাটা পড়ে না। আমাদের অহভাগ্য যে এমন প্রভুর আমরা কৃপা পেয়েছি। তাই বলছে এ যুগ হয় না আর হবার নয়, এই যুগ হয় না আর হবার নয়। তাই মহাজন কলম দিলেন। কি কলম দিলেন? প্রণবিয়া কলি যুগা সর্বযুগ সর্বযুগ যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার। চৈতন্য তাই বলছি এ যুগ হয় না আর হবার নয়। ভগবানকে আমরা শুধু এই যুগে নয় বাবা, যুগে যুগে পেয়েছি। যেমন সত্যে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে শ্রী গৌরাঙ্গ। কিন্তু এই কলি যুগে বাবা ভগবান যেভাবে এসেছে, এই জনদরদি ভগবান, জনহৃদয়সী ভগবান, মানুষের কল্যাণের তরে, মানুষের উদ্ধারের লাগে তিনি বারে বারে অবতীর্ণ হয়েছে। তিনি কোনোদিন জাতের বিচার করেননি, তিনি সকলকে কোল দিয়েছেন। তিনি কোনোদিন জাতের বিচার করেননি গো, তিনি সকলকে কোল দিয়ে কি করলেন? আচণ্ডাল, ভিল, সাঁওতাল, মুন্ডা সকলকে কোল দিলেন। আর সকলকে কোল দিয়ে কি করলেন? না প্রেম দান করলেন। সেটা কেমন প্রেম? ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, রাধারানীর লুকায়িত প্রেম ধন, প্রেম ভাণ্ডারে লুকায়িত প্রেম ধন চুরি করে আনলেন। আর চুরি করে কি করলেন? না নিত্যানন্দ প্রভুর কাছে এসে দাঁড়িয়ে বললেন, দাদা এই যে চুরি করা সম্পদ নিজের কাছে বেশিক্ষণ রাখা উচিত নয়। এই যে চুরি করা সম্পদ বেশিক্ষণ রাখা উচিত নয়। তাহলে কি করব? কি করব ভাই? না এই অযাচিত প্রেম ধন কলি জীবের জনে জনে বিলাইতে হবে। তখন বলছে, ওরে ভাই এই যে অমূল্য সম্পদ, কলির জীব কি এর মূল্য দেবে? দেবে দাদা, দেবে, এর মূল্য দেবে। এই যে অযাচিত প্রেম ধন, এই রাধা নারীর প্রেম ধনের মূল্য যে কি আমাদের বোধ হয়নি। এই যে অমূল্য সম্পদ, এই সম্পদের সাথে কোনো জাগতিক সম্পদের তুলনা হয় না বাবা। কোন সাধু,
কোনো মহাত্মা যদি একবার পান করে তার জীবনটা পূর্ণ হয়ে যায়। আমরা কৃষ্ণচন্দ্রের চরণ, যুগল চরণ অন্যসে দেখতে পাই, কিন্তু রাধারানী যুগল চরণ এত সহজে দর্শন হয় না বাবা। কি হয়? গোপনে থাকে, লুকায়িত। তাহলে কখন দর্শন হয়? কখন দর্শন হয় গো? না মাঘী পূর্ণিমার তিথিতে রাধারানীর যুগল চরণ দর্শন হয়। তাহলে একবার ভাবুন, একবার চিন্তা করুন, যদি রাধারানীর যুগল চরণ এত মূল্যবান হয়, তার প্রেম ধন কি অল্প বস্তু বাবা? তাই কোন সাধু, কোন বৈষ্ণব যদি এর সন্ধানটুকু পেয়ে থাকে, তার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই প্রথমে আমরা শুনেছিলাম চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে একটি শ্লোক, তৃণাদে পিসুনি চেন তরুরেব সহিষ্ণুনা অমানেন অমানদেন কীর্তনিয়া সদা হরি। ভগবান বলছে, ওরে জীব, তোমরা তৃণ থেকে আরো তৃণতর হও, মানে নিচু হও। নিচু না হলে বড় হওয়া যায় না। তরুরেব সহিষ্ণুনা, বৃক্ষের মতো সহ্য শক্তির প্রয়োজন। বৃক্ষের মতো সহ্য শক্তির প্রয়োজন কেন? না বৃক্ষ আমাদের কত উপকার করে, তবু আমরা কি করি? না কুড়াল দিয়ে তাকে আঘাত করি। আর বৃক্ষ সে বীরের মতো দাঁড়িয়ে থাকে, কারুর কাছে এক ফোঁটা জলও চায় না। এই হলো সহিষ্ণুতা। ওমানেন মান দেন, যাকে কেউ মান দেয় না তুমি তাকে সম্মান দাও। কীর্তনিয়া সদা হরি। তাই বলছি, মহাপ্রভুর কথা বর্ণনা করা যায় না বাবা। মহাপ্রভুর কথা ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি, পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারেনি। আর আমার মতো মূঢ় মূর্খ জীব কি করে বলবে বাবা? তবে হ্যাঁ, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ, গুরুদেব যদি কিঞ্চিত মাত্র কৃপা করে, তবে কিছু বলার সাহস পাবো বাবা। তাই বলছি, গৌর সুন্দর ছিল আমার বড় রূপবান। আর তার গুণের কথা, তার গুণের কথা এই বদনে বলে শেষ হবে না বাবা। আর তার অবদানের কথা আজ থেকে 536 বছর পিছনে যদি ফিরে যায়, তাহলে নবদ্বীপের মাঝে বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, মানুষে মানুষে জাতিভেদ ছিল, পণ্ডিতে পণ্ডিতে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল। সেটা কি? না প্রেম ভক্তির বড় অভাব ছিল। প্রেম ভক্তির বড় অভাব ছিল। সোজা কোথায়? নবদ্বীপে একটা প্রদীপ ছিল, তেলও ছিল, তাতে সলতেও ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করার মতো কেউ ছিল না। তাহলে অগ্নি প্রজ্বলিত করলো কে? না স্বয়ং মহাপ্রভু, যার জন্য আজ হরিনামে সবাই মাতোয়ারা, হরিনামে সবাই আকৃষ্ট। তাই মহাপ্রভুর এই নামে সবাই আকৃষ্ট হলো, হরিনামে মাতোয়ারা হলো। এমনকি
শুধু আমাদের পশ্চিমবাংলা নয় গো, শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, বিদেশ থেকে কত নারী পুরুষ এমনকি শিশুরাও মালা জপ করছে, তিলক অঙ্কন করছে, আর তারা দুটি বাহু তুলে হা গৌর গৌর বলছে। এ যেন তানে ভাবে নয়, একবারে নিয়ম অনুসারে বাবা তারা মালা জপ করছে, তিলক অঙ্কন করছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন? একটা দুঃখের বিষয় হলো যে আমাদেরই মতো নরদেহ নিয়ে বিশেষ করে পশ্চিমবাংলার নদীয়ার নবদ্বীপে আমার প্রাণের ঠাকুর, আমার দয়ার ঠাকুর কৃপা করে দয়া করে জন্ম নিল, কিন্তু আমরা তাকে চিনলাম না, আমরা তাকে জানলাম না। আমরা তাকে শ্রদ্ধাও করলাম না। চিনল কারা? না পার্শ্ব দেশের মানুষ যারা, তারা বুঝলো এই গৌর প্রেমের মহিমাটা কি, তারা জানলো, তারা বুঝলো, তারা পেল। আমরা কি পেলাম? এতে আমাদের লজ্জা হওয়া প্রয়োজন। আমরা যারা বাঙালি, আমরা তোরা এক কথাই বলতে পারি যে গৌর হরি আমাদের ভগবান। তাই বলছে গৌরাঙ্গের প্রতি রতিমতি না হইল মোর। গৌরাঙ্গের প্রতি রতিও জন্মালো না আর মতিও হলো না। তাই যারা নবদ্বীপে গেছেন দেখবেন ধামেশ্বর মহাপ্রভু, সে বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ সম্মুখের দিকে দুটি হাত বাড়িয়ে জীবের গানে কি যেন চাইছে, আর মহাপ্রভু চাইছে আর আমরা দেব। এই দেওয়া নেওয়ার বিষয়টাই হলো শ্রী শ্রী গৌর গোবিন্দের দান লীলা। তাহলে মহাপ্রভু চাইছে আর আমরা দেব। তাহলে আমরা যতদূর জানি যে ভগবানের তো কোনো কিছুর অভাব নেই। ভগবানের কি অভাব আছে? ভগবান ভগযুক্ত বান। ভগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হলো মালিক। যিনি ঐশ্বর্যের মালিক, আমরা বলি না ধনবান, বিউবান, রূপবান, তেমনি হলেন ভগবান। যিনি 64 গুণের অধিকারী, এই 64 গুণকে বিধক্ত করে ছুঁড়ে ফেলে দিয়েছেন বাবা, তিনি হলেন ভগবান। ভগবানের যেমন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এই 6টি গুণ যার মধ্যে বর্তমান, তিনি হলেন আমাদের ভগবান। তাহলে ঐশ্বর্য বলতে আমরা কি বুঝি? না বর্তমান এ পার্থিব জড় জগতে ঐশ্বর্য বলতে আমরা কি বুঝি গো? না যার 500 বিঘা সম্পত্তি, 4টা বোলারো, 5টা টাটা সুমো, অনেক ব্যাংক ব্যালেন্স, কিন্তু ভগবানের ঐশ্বর্য ওগুলো নয়। ভগবানের ঐশ্বর্য কোনগুলো? না ভগবানের ঐশ্বর্য হলো অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিকা আর বসিকা, এই 8 প্রকার সিদ্ধি যার মধ্যে বিরাজমান, তিনি ভগবান। তাহলে একটা একটা করে খুলে বলি, নাহলে বুঝতে পারবেন না। অনিমা
তাহলে অনি শব্দের অর্থ হলো কি? মানে কারোর নাম বলছি না। অনু মানে ছোট হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়ার ক্ষমতা কি বলে অনু। আর মহিমা, মহিমা হলো ওই বিশাল হয়ে যাওয়ার ক্ষমতাকে মহিমা বলে, মানে বড় হয়ে যাওয়ার ক্ষমতা। এবার আসছে কি লহিমা। লহিমা শব্দের অর্থ হলো হালকা হয়ে যাওয়ার ক্ষমতাকে লহিমা বলে। গরিমা, গরিমা শব্দের অর্থ হলো ভারী হয়ে যাওয়া। এই ভারী হয়ে যাওয়ার ক্ষমতাকে বলে গরিমা। প্রাপ্তি, পাওয়ার ক্ষমতাকে বলে প্রাপ্তি। প্রাগম্য, দেওয়ার ক্ষমতাকে প্রাগম্য বলে। ঈশিকা, জয় করার ক্ষমতাকে ঈশিকা বলে। আর বশিকা, বশ করার ক্ষমতাকে বশিকা বলে। তাহলে এই গেল ঐশ্বর্য। এবার কি আসছে না বীর্য। বীর্য অর্থাৎ বীর। বীর কয় প্রকার? বীর 4 প্রকার। মল্লবীর, কর্মবীর, ধর্মবীর আর দানবীর। তাহলে এবার আছে শ্রী বা সম্পদ। তাহলে ভগবানের সম্পদের কোনো অভাব নেই। তার প্রমাণ আমরা কোথায় পেয়েছি গো? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন। কি দিয়েছেন? কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগান করয়ে চঞ্চল, করয়ে চঞ্চল। তিনি এমন সুন্দর যে নিজেকে নিজেই দেখে পাগল হয়ে যায়, নিজেকে নিজেই দেখে পাগল হয়ে যায়, এত সুন্দর। আর সম্পদের কথা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক বাবা, 14 ভুবনের মালিক। আর জ্ঞান, আর এই বৈরাগ্যর জন্যে ভগবান কি করেছেন না বৃন্দাবনের লীলা শেষ করে গৌর রূপ ধারণ করে এই ধরাধামে এসেছে। তাহলে এ হেন ভগবান, যার ঐশ্বর্যের অভাব নেই, যার যশের অভাব নেই, যার জ্ঞানের অভাব নেই, যার সম্পদের অভাব নেই, এই হেন ভগবান আমাদের দিকে 2টি হাত বাড়িয়ে কি যেন চাইছে। আর চাওয়ার বস্তুটি কি? চাওয়ার বস্তুটি কি না একজন নাগরিক আর একজন নাগরিককে বলছে, ডেকে বলছে, ওরে দেখ কিসের দান চাহে গরাদি জমনি, ওরে বেত্র দিয়া আগুলিয়া, রাখে তরণী, ও গো বেত্রনী আগুলিয়া, রাখো এ তরণী। আর বেত্র দিয়া আগুলিয়া, রাখে তরণী, আজি ব্যক্ত দিয়া আগুলিয়া, রাখো এ তরণী।
দিয়া মানে লাঠি নিয়ে এমন ভাবে দাঁড়িয়েছে মহাপ্রভু, দেখে মনে হচ্ছে যেন ট্যাক্স অফিসার। তাই পদকর্তা কি বলছে, আরে বেত্র দিয়া আগুলিয়া রাখে অতরণী। আমার বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরণী। কিছু বুঝিতে নারী গো, বুঝিতে নারী গো, কিছু বুঝিতে নারী গো, বুঝিতে নারী গো, আর কিসের দানে চাহে গোরা বুঝিতে নারী গো, কিসের দানে চাহে গোরা বুঝিতে নারী গো, আর কিসের দানে চাহে গোরা বুঝিতে নারী গো, কিসের দানে চাহে গোরা বুঝিতে নারী গো, কিসের দানে চাহে গোরা বুঝিতে নারী গো, দানে চাহে গোরা বুঝিতে নারী গো। আরে বেত্র দিয়া আগুলিয়া কিসের দানে চাহে গোরা, বেত্র দিয়া আগুলিয়া কিসের দানে চাহে গোরা, বেত্র দিয়া আগুলিয়া কিসের দানে চাহে, বেত্র দিয়া আগুলিয়া কিসের দানে চাহে গোরা, বেত্র দিয়া আগুলিয়া কিসের দানে চাহে গোরা, কিসের দানে চাহে গো। তাহলে ভগবান আমাদের কাছে কি চাইছে না ট্যাক্স চাইছে, মানে দান চাইছে বা কর চাইছে। তাহলে ভগবান যে আমাদের কাছে দান চাইছে, তো ভগবান আমাদের কাছে কেন দান চাইছে, আর ভগবানকে আমরা কেনই বা ট্যাক্স দিতে যাব? না বর্তমান সরকারকে আমরা ট্যাক্স দিই না? বর্তমান সরকারকে আমরা ট্যাক্স দিই। বর্তমান সরকারকে কেমন ট্যাক্স দিই? ধরুন গৃহ নির্মাণ করছেন, আপনার ট্যাক্স দিতে হবে। আর আমরা যারা পঞ্চায়েত এলাকায় থাকি বাবা, তাদেরকে একটা ট্যাক্স দিয়ে আসতে হয় বা এখানেও নিতে আসে। সেটা কি ট্যাক্স? চৌকিদারি ট্যাক্স। আর কেউ যদি ব্র্যান্ডেড কোম্পানির কোনো জিনিস ব্যবহার করে তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। আবার যারা শহরাঞ্চলে থাকে তাদেরকেও ওই পৌরসভা তাদেরকেও ট্যাক্স দিতে হয়। তাহলে ট্যাক্স দিতে হয়। তাহলে প্রাকৃতিক জগতে ঘর নির্মাণ যা কিছু করুন না কেন আপনাদেরকে রাজস্ব কর দিতে হবে, তাই না? তেমনি ভগবান এই যে আমাদের অপ্রাকৃতিক দেহটাকে বানিয়ে দিয়েছে, এটার জন্য ভগবানকে কি দিতে হবে? ভগবানকে ট্যাক্স দিতে হবে। তাহলে ভগবানকে আমরা কি ট্যাক্স দেব? ভগবান যে আমাদের এই দেহটা বানিয়ে দিয়েছে, এটার জন্য ভগবানকে আমাদের ট্যাক্স দিতে হবে। তাহলে আগে জানতে হবে যে আমাদের এই দেহ বাড়িটার কোটা, এই যে দেহ বাড়িটা আমাদের দেখছে, এটার জন্য ভগবানকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমাদের জানতে হবে দেহ বাড়িটার কোটা ঘর আছে। তাহলে আগে জানতে হবে বাড়ি কাকে বলে। ভগবান আমাদের এই দেহটাকে কি করে ঘর বানানো বাবা? তাহলে আগে জানতে হবে বাড়ি কাকে বলে। না কয়েকটি ঘরের সমষ্টিকে বাড়ি বলে। কয়েকটি ঘরের সমষ্টিকে বাড়ি বলে। তাহলে আমাদের দেহ বাড়িটাকে কিভাবে ভগবান বানিয়েছে? না এই দেহ বাড়ির কোটা ঘর আছে? আমি নই। আমাদের বাংলার একজন বিখ্যাত কবি, যার নাম সবাই জানেন, তিনি কি বলেছেন? লালন ফকির। আট কুটুরি নয় দরজাটা, আর মাঝে মাঝে চরকা কাটা। আটকুঠুরি নয় দরজাটা, মাঝে মাঝে ঝড় কাটা।
আট কুটুরি নয় দরজাটা, মাঝে মাঝে চর কাকাটা, আট কুটুরি নয় দরজায়াটা, মাঝে মাঝে জ্বর কাকাটা। আরে তার পরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তার পরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহলটা কেবরে আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে আমরা কি প্রমাণ পেলাম? যে আমাদের দেহ বাড়িটার ভিতরে 8টা ঘরে 9টা দরজা আছে বাবা, আর সেই বাড়ির মালিক নিবৃত্তে বসবাস করে। আর আমরা একটা প্রাকৃতিক জগতে ঘর বানিয়ে কতই না গর্ব করি, কতই না অহংকার করি। এই প্রাকৃতিক জগতে আমাদের আবার গরিমার শেষ নেই। এই প্রাকৃতিক জগতে একটা বাড়ি বানিয়ে আমরা কত ভাবি, কত রং করি, কত রকম ডিজাইন করি, কত ঝাড়বাতি লাগাই, কিন্তু একবারও ভাবি না যে এই বাড়িটা বেশি দিনের নয়। তেমনি এই দেহ বাড়িটাকেও কত কি সাজায়, সাজাই না? এই দেহ বাড়িটাকে কত কি দিয়ে সাজাচ্ছি আমরা, সাবান, স্নো, পাউডার, শ্যাম্পু, কিন্তু কোনোদিনও ভাবি না যে আমাদের দেহ বাড়িটা এটাও থাকবে না, এটাও পুড়ে ছাই হয়ে যাবে। তাই কবি আবার কি বললেন? ও তুই পড়ে রইলি খাঁচা দিয়া সে, খাঁচা যে তোর কাঁচা বাসি, তুই পড়ে রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসি। ও তুই পড়ে রইলি খাঁচা দিয়া সে, খাঁচা যে তোর কাঁচা বাসি, পড়ে রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসি। আবার কম দিন খাঁচা পড়বে খসে, কম দিন খাঁচা পড়বে খসে, ওরে কম দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়িবে খসে, ওরে লালন ভেবে কেবরে আসি যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে আমরা প্রমাণ পেলাম যে এই দেহ বাড়িটার আমাদের কোনো দাম নেই। তাই ভগবান আমাদের এই দেহ বাড়িটাকে এমনভাবে বানিয়েছে, এই জন্য ভগবানকে আমাদের এই দেহ বাড়িটার ট্যাক্স দিতে হবে। তাই ভগবান দুটি হাত বাড়িয়ে আমাদের কাছে এই দেহ বাড়িটার দান চাইছে বাবা। তাহলে আপনারা হয়তো বলবেন যে ভগবানের এত কিছু থাকা সত্ত্বেও, এই ভগবানের এত কিছু থাকা সত্ত্বেও ভগবান আমাদের কাছে কেন দান চাইছে?
কারণ ভগবানের তো কোনো কিছুর অভাব নেই। ভগবান বলছে যে তোমাদের আমি অনেক কিছু দিয়েছি, তোমরা আমায় কি দাও, সেই পরীক্ষাটাই ভগবান বারবার করে। বাবা আমরা কি করি না, আমরা 2 টাকার নকুল দানা কিনে আনি, আবার কি করি কিছুটা রেখে দিই যাতে আরো 2 দিনে চলে যায়। এই হচ্ছে আমাদের দেওয়া। আমরা শুধু নিতে জানি বাবা, দিতে জানি না। আমরা নিতে জানি, দিতে জানি না। দিয়েছিল কারা? দিয়েছিল ব্রজের গোপীরা, বৃন্দাবনের ব্রজ গোপীরা। প্রমাণ না, গোবিন্দ আমার যখন রাধারানীর কাছে গেলেন, বলে ওগো রাধে, আমি রাস লীলা করব। রাধারানীর কাছে গেলেন, গিয়ে বলছে আমি রাসলীলা করব। তখন রাধারানী বলল, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তোমার লাগি এত দেহ দেহ দান। আর ব্রজগোপীরা কি বলল? ব্রজগোপীরা বলল যে হে প্রভু, তুমি আমাদের হবে কিনা জানি না, কবে হবে তাও জানি না, তবে আমরা তোমার হলাম। এই হলো দেওয়া। আমরা কি করি? আমরা লাভের অঙ্ক আগে কষি বাবা, কত হবে, কি হবে। যা হোক, মূল বিষয়ে ফিরে যায়। একজন স্বামী বাজারে যাচ্ছে, তার স্ত্রী বলছে তুমি যখন বাজার যাচ্ছ, বাজার থেকে ফেরার পথে কিছু নকুল দানা নিয়ে এসো। তখন স্বামী উত্তরে কি বলছে যে এই কিছুদিন হলো নকুল দানা এনে দিলাম, এর মধ্যে শেষ হয়ে গেছে সব বাজে খরচা। চিন্তা করুন, কিছু নকুল দানা আনবে মানে 2 টাকা 3 টাকার হয়তো, সেটা আবার বাজে খরচা। তাই ভগবান বললেন যে ওটা তোমাদের দিতে হবে না। আর সেটা শুনে ভাবুক ভক্ত কি বলছে? ভাবুক ভক্ত বলছে হে ভগবান, তোমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি 14 ভুবনের মালিক, এমন করে 2 টাকার নকুল দানা চেয়ে খাবার কি দরকার? তোমার তো এত কিছু আছে, তোমার 2 টাকার কেন? তুমি 100 টাকার কিনে খাও না। তাই ভগবান বললেন যে চেয়ে খাওয়া আর কিনে খাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। শাস্ত্রে বললেন কিনে খাওয়া আর চেয়ে খাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন? তাহলে একটা উদাহরণ দিই। এখন উদাহরণ দিয়ে যাচ্ছি, তারপরে বৃন্দাবন যখন লীলাই করব শুধু পদে থাকবে, তাই একটু আমার অসংখ্য হয়তো ভুল হবে, সেগুলোকে ক্ষমা মার্জনা করতে হবে, কারণ আমি এই প্রথম কীর্তন করছি। তাই অসংখ্য ভুল হবে, সেগুলো ঘরে ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। তাই কি বলছি যে চেয়ে খাওয়ার কিনে খাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন? যে পিতা বাজারে যাচ্ছে, যখন বাবা বাজারে যায় দেখবেন ছেলেগুলো কি করে, বলে বাবা তুমি যখন বাজারে যাচ্ছ, ওই বাজার থেকে ফেরার পথে আমার জন্য কিছু কিনেন। গল্পটা খুব ইন্টারেস্ট গল্প, ভালো লাগবে শুনুন। আমার জন্য কিছু কিনেন। বাবা বলল ঠিক আছে। বাবা কি করেছে? সব বাজার হাট করে শেষে কি করেছে, একটা 5 টাকা দামের বিস্কুট, তাতে কি হচ্ছে 10 খানা বিস্কুট আছে বাবা, সেটা কিনে এনেছে। কিনে এনে তার ছেলের হাতে দিয়েছে। যেই না দিয়েছে, ওই বিস্কুটটা পেয়ে এমন আনন্দ, খুশিতে সেই বিস্কুট প্যাকেটটা নিয়ে ঠাকুমার কোলে গিয়ে বসলো।
আর ঠাকুমার কোলে গিয়ে বসে সে এক টিকটি করে বিস্কুট খাচ্ছে, আর বাবা দূর থেকে দাঁড়িয়ে দেখছে। আহারে, ওই বিস্কুটের মধ্যে কি এমন আছে যে এত আনন্দ করে খাচ্ছে, এত তৃপ্তি করে খাচ্ছে। বাবার কিন্তু লোভ হয়েছে, খুব লোভ হয়েছে। বাবা গিয়ে বলছে, ওরে বাবু, আমায় একটা বিস্কুট দে। যেই না এই কথাটা বলেছে, বলছে আমার বিস্কুট তোমায় দেব কেন? চিন্তা করুন, বাবা কিছুক্ষণ আগে বাজার থেকে বিস্কুটটা এনে দিল, এর মধ্যে বলছে যে আমার বিস্কুট তোমায় দেব কেন? তাহলে চিন্তা করুন। বাবা বলছে, তোর মনে এত হিংসে রে বাবু, আমায় একটা বিস্কুট দিচ্ছি না, তো 10টা বিস্কুট আছে, তুই আমায় একটা দিলে কি কমে যাবে? বলছে না, তোমায় দেবো না, তোমায় আমি বিস্কুট দেবো না। এই বলে ছুটে ছুটে গিয়ে আর ঠাকুমার কাছে নালিশ করে বলছে। কি বলছে? বলছে, ও ঠাকুমা, আয় দেখো, এই না বাবা না আমার কাছে এই বিস্কুট খুঁজছে, আমি দেবো না, আমি একটা বিস্কুট দেবো না। যে নাই কথাটা বলেছে, ঠাকুমা বলছে, ওরে ভাই, দাদু ভাই, বাবা খুঁজছে, আর একটা বিস্কুট দিতে পারবি না? না, আমি দেব না। ঠাকুমা বলছে, বাবাকে তুমি একটা বিস্কুট দাও, কারণ বাবাকে তুমি এখন থেকে যতটা দেবে, বাবার কাছ থেকে পরে তুমি ততটাই পাবে। দেওয়াটা অভ্যাস করো দাদু ভাই, দেওয়াটা অভ্যাস করো। যে নাই কথাটা বলেছে, অমনি ছেলেটা কি করলো? না ঠিক আছে, তুমি যখন বলছো, তবে একটা বিস্কুট দেব না, ওই আধখানা বিস্কুট দেব। তাহলে আধখানা বিস্কুট ওই বাবার হাতে দিল, আর বাবা সেটা তৃপ্তি করে আনন্দে সেবা করলো, পরমা আনন্দে সেবা করলো। হৃদয় গৌর হরি হরি বল। তাহলে বাবা কি পারতেন না? এখানে একটা প্রশ্ন, বাবা কি পারতেন না যে বাজার থেকে ওই 5 টাকা দামের একটা বিস্কুট প্যাকেট কিনে আনতে? পারতেন, কিন্তু কিনে আনলেন না। কেন? না, ওই ছেলের উচ্ছিষ্ট খাওয়া কি যে আনন্দ, যারা বাবা হয়েছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না। ওই ছেলের আধখানা বিস্কুট খেয়ে কি যে আনন্দ, কি যে তৃপ্তি, যারা বাবা হয়েছেন তারাই বুঝবেন। তাই পিতা যেমন পুত্রের এই আধখানা বিস্কুট পেয়ে সন্তুষ্ট থাকে, তৃপ্তি থাকে, আনন্দ পায়, তেমনি এই জগৎ পিতা পুত্র সমভক্তদের কাছে একটা নকুল দানাতে তুষ্ট, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। তাই ভগবান বলছে, ওই নকুল দানাটা তোমাদের দিতে হবে না, ওই নকুল দানাটা তোমার দিতে হবে না, কারণ ওই নকুল দানাটা দিলে তোমাদের অর্থ ব্যয় হচ্ছে। আমি কর স্বরূপ তোমাদের কাছে নকুল দানা চাইতে আসিনি। কি চাইতে এসেছি জানো? জগতের সর্বধনের সেরা ধন। সেটা কি? বিশ্বে যত ধন আছে, হরি নাম সবার সেরা। হরি নাম সবার সেরা, সেই নামের লাগি মহানাম হলো পাগল পাড়া। গোল পারা। ওরে জীব, তোমরা একবার হরি বলো, আর তোমরা যদি একবার হরি বলো, তবে কি হবে জানো? এই আমার দান গ্রহণ করা সার্থক হবে। তোমাদের কাছে আমি আর কিছু চাই না। তাহলে কত বড় দয়াময়, কত বড় কৃপাময় আমার গৌর হরি। যে ধন আমাদেরকে কৃপা করে এনে দিয়েছে, সেই ধনের কর স্বরূপ দান চাইছে বাবা। তার কৃপার কি অন্ত আছে? শুধু দিলেন না, সে মূল্যবান বস্তুটি কি না হরির নাম। শুধু দিলেন না, তার সাথে একটা অফার দিলেন। ভগবান দেখলেন
যে এই কলির যুগ, এই কলির জীবকে কিছু অফার দিতে হবে। অফার না দিলে এরা বুঝবে না। যেমন কলগেটের সাথে ব্রাশ ফ্রি, সাবানার সাথে শ্যাম্পু ফ্রি, তেমনি ভগবানও ভেবে নিয়েছেন যে কলির জীবকে কিছু একটা অফার দিতে হবে। তাই ভগবান বললেন, ওরে জীব, আমি নবদ্বীপে একটা হরিনামের দোকান পেতেছি। তোমরা যারা এই দোকান থেকে হরিনাম কিনতে চাও, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। কি দিতে হবে না? মন দিতে হবে। আর তোমরা যদি মন দাও, আমি কি দেব জানো? আমি দেব কি জানো? তোমরা যদি মন দাও, আমি ব্রজের উন্নত উজ্জ্বল রসের নির্যাস দেব। যা গোলকে গোপনে ছিল, গোপনে ছিল, কিশোরীর প্রেম ভাণ্ডে ছিল, ছিল, যা কোনোদিন কোনো কালে কাউকে দেওয়া হয়নি, হয়নি। সেই ধন চুরি করে এনেছি শুধু তোমাদেরকে দেব বলে। যা ইন্দ্রের বাঞ্ছিত ধন, যা ব্রহ্মার বাঞ্ছিত ধন, সেই ধন এনেছি শুধু তোমাদেরকে দেব বলে। আর সেই বস্তুটি কি না? প্রেম ভক্তি। তাই বলছে, ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি ছাড়া কৃষ্ণ দর্শন হয় না বাবা, ভক্তি ছাড়া কৃষ্ণ দর্শন হয় না। আর যেটা হয় সেটা মাটির মূর্তি বা পিতলের মূর্তি ছাড়া আর কিছু নয়। আর সত্যি যদি ভক্তি থাকে, তাহলে মৃন্ময়ী মূর্তি একদিনই চিন্ময়ী হয়ে ওঠে বাবা। তাহলে ভক্তি আর বিশ্বাস এই দুটো থাকতে হবে। তাই বলছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাহলে বিশ্বাস আর ভক্তি কেমন জিনিস, একটা উদাহরণ দিয়ে আরো বুঝায়। মহাভারতের কুন্তী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে খেতে দিচ্ছে। মা কুন্তী খেতে দিচ্ছে। যুধিষ্ঠিরকে দিয়ে যখন ভীমের কাছে খাবারটা নিয়ে যাচ্ছে, তখন কি করলো না? ভীম কুন্তির হাতটা ধরে বলছে, মা তুমি আমায় দিন দিন খেতে দাও, কিন্তু আমার তাতে পেট ভরে না। কারণ ভীম তো, ওর একটু খাবার বেশি লাগে, তাহলে কম খাবে হবে না। তবে যে তুমি যে কম কম আমায় খাবার দাও, ওই খাবারে আমার পেট ভরে না। মা কুন্তী বলছে, কি বললি ভীম, তুই তোর পেট ভরে না? বলছে, না মা, তুমি এক কাজ করবে, যখন খেতে দেবে না আমায়, তখন সবার খাবার পরে দেবে, আগে আমায় দেবে, তারপরে যা খাবার অবশিষ্ট থাকবে সেগুলো তুমি সব ভাইদের দিও। যেই না এই কথাটা বলেছে, কুন্তীর খুব রাগ হয়েছে। বলে, কি বললি? তুই আমার একটা ছেলে, আরো তো 4-4টা ছেলে আছে, ওদেরকেও তো খেতে দিতে হবে। তোকে খেতে দেবো আর ওদেরকে উপোস দিয়ে রাখবো বাবা? এটা কি হয়? আমি দেখছি তুই যত বড় হচ্ছিস, দিন দিন তোর মূর্তিটা বাড়ছে, তুই খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখলি না। ভীমকে যেই না এই কথাটা বলেছে, ভীমের খুব রাগ হয়েছে, অমনি খাবার ছেড়ে উঠে গেছে। খাবার ছেড়ে উঠে গিয়ে বলছে যে, আমি আর খাবো না। মা কুন্তী বললে, তুই খাবার ছেড়ে উঠে গেলি? বলে, না, আমি আর খাবো না। তুমি আমায় বললে না যে খাবার ছাড়া আমি জীবনে আর কিছু জানি না। মা কুন্তী বলে, হ্যাঁ, আমি ঠিকই বলেছি, তুই খাবার ছাড়া আর কিছু জীবনে জানিস না। ভীম বলছে, বলো মা, বলো, এই পৃথিবীর এমন কোনো সম্পদ নেই যা তোমার চরণ তলে আমি এনে দিতে পারবো না। আমি হস্তিনাপুরের মাটিতে তোমায় দাঁড়িয়ে কথা দিলাম, তুমি আজ যা চাইবে আমি তোমায় তাই দেব। যেই নাই কথাটা বলেছে, কুন্তী মনে মনে ভাবছে, ওরে ভীম, তোর গায়ে অনেক জোর না, অনেক বল না, তোর বড় অহংকার হয়েছে অনেক। এত অহংকার তো বাবা ভালো নয়, এই অহংকারটা তোর একটু ছোট করে দিতে হবে।
যে না এই কথাটা বলেছে, মা কুন্তি ভাবছে যে দ্বারকাপতি শ্রীকৃষ্ণ আমার চরণ ছুঁয়ে মাত্র প্রণাম করে পরে দ্বারকায় গেল। আমার মনে হয় এই দ্বারকায় প্রবেশ করবে বলে আমি ভীমের কাছ থেকে, ওরে ভীম শোন শোন, তুমি যে বললি না, তুই বললি যে আমি যা চাইবো তুই আমায় তাই দিবি। হ্যাঁ বলো মা, তুমি আজ যাই চাইবে আমি তাই দেব। ঠিক আছে, তবে শোন, আমার কৃষ্ণকে তুই এনে দে। এই মুহূর্তে আমায় তুই কৃষ্ণ দর্শন করা। যে নাই কথাটা বলেছে অমনি কি করলো, ভীম সে ঘরের মধ্যে 80 ওজনের গদাটা এনে উপর দিকে ছুঁড়ে দিয়ে আর মাথা পেতে বসলো। সে উপর দিক থেকে ধেয়ে আসছে গদাটা, আর কি বলছে, বন্ধু বন্ধু তুমি দেখা দাও, বন্ধু দেখা দাও। দেখা 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 বন্ধু তুমি দেখা দাও, বন্ধু। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। যেই না দ্বারকাপতি শ্রীকৃষ্ণ সেই দ্বারকায় প্রবেশ করবে, এমন সময় সত্যভামা রুক্মিণী ওরা কি করেছে না, সোনার থালায় জল দিয়ে কৃষ্ণের চরণ ধোয়াবো বলে, ধৌত করব বলে, তখন কৃষ্ণ বলছে দাঁড়া সত্যভামা, দাঁড়া রুক্মিণী। বলছে কি হয়েছে প্রভু, এই মাত্র এলেন, কি হয়েছে? বলে দাঁড়াও, আমায় এখনই হস্তিনাপুরে যেতে হবে। বলে হস্তিনাপুরে যেতে হবে, এই মাত্র তো এলেন। বলে তুমি দেখছো না মধ্য পাণ্ডব প্রতিজ্ঞা করে বসে আছে, তার 80 ওজনের গদাটা উপর দিকে ছুঁড়ে দিয়ে আর মাথা পেতে বসে আছে, আর আমার শরণাপন্ন হয়েছে। আমি যদি আজ না যাই কি হবে জানো, আমার নামে কলঙ্ক হবে। কারণ আমায় লোকে বিপদভঞ্জন মধুসূদন বলে, আজ যদি আমি না যাই আমার নামে কলঙ্ক হবে, আমায় যেতে দাও। এই বলে শ্রীকৃষ্ণ কি করলো না, সেই পতিত হওয়া গদাটাকে ধরে ভীমকে বলছি, ও ভীম এ কি করছো তুমি? মরো না ভীম, তুমি মরো না। তুমি যদি আজ মরে যাও তাহলে আমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, আমার ধর্মরাজ্য স্থাপন করা হবে না। তুমি যদি মরে যাও ওই দুর্যোধনকে বধ করবে কে? দুঃশাসনের বক্ষ চুড়ে রুধির পান করবে কে? তাই তুমি মরো না ভীম, তুমি মরো না। তুমি যদি মরে যাও তাহলে আমার ধর্মরাজ্য স্থাপন করা আর হবে না। তাই সেই হাতের গদাটা ধরে ভীম তখন ছলো ছলো নয়নে মা কুন্তি গিয়ে বলছে, ওরে ভীম আমি আজ বুঝলাম আমি তোর মা,
তোর হয়তো চরণ ধরতে পারবো না, কিন্তু তোর হাত ধরে বলছি তুই জীবনে আসল সত্যটা বাবা শিখে রেখেছিস, যেটার নাম হলো বিশ্বাস, যেটার নাম হলো ভক্তি। তাই বলি ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি ছাড়া কৃষ্ণ দর্শন হয় না বাবা। তাই এই ভক্তির জন্য ভগবান বলছে যে আমার মধ্যে মনে হয় এই ভক্তি বস্তুটা নাই। ভগবান নিজে বলছে, চিন্তা করুন, যে আমার মধ্যে মনে হয় ভক্তি বস্তুটা না। সেই ভগবান বিধান চাইছে কার কাছে? সকল বৈষ্ণব পণ্ডিত সকলকে ডেকে পাঠিয়েছে, সকলে কেউ বলতে পারছে না। তোমরা বলতে পারো যে কোথায় গেলে আমি একটু ভক্তি পাবো? তোমরা বলতে পারবে? সকল বেদ উপনিষদ পুরাণ সকলে যাওয়া চাবি করছে, কিন্তু কেউ বলতে পারছে না। তখন শ্রীমদ্ ভাগবত করে জোরে দাঁড়িয়ে বলছে, প্রভু আপনি যদি অভয় দেন তাহলে একটা উপায় হলে হতেও পারে। তাই শ্রীমদ্ ভাগবত সেই প্রভুর অভয় পেয়ে, ভগবানের অভয় পেয়ে বলছে, প্রভু আপনি তো বিধান দিয়েই রেখেছেন, যে বিধান আমি ভক্তের বেলায় দিয়েছেন ভগবানের বেলা অন্য কেন হবে? যদি ভক্তি অর্জন করতে হয় আপনার চরণ ধরে কাঁদতে হবে, কারণ ভক্তি হলো ভক্তের সম্পদ। ভক্তি ছাড়া ভগবান দর্শন হয় না বাবা। তাই ভক্তির জন্ম কোথায়? না ভগবানের পাদ পদ্মে। তত্ত্বটা কি? না পিতা মাতা সম। ভগবান কিন্তু ভক্তির আস্বাদন জানে না বাবা। যেমন পদ্মে মধু জন্মায়, কিন্তু পদ্ম কি মধুর স্বাদ জানে বাবা? জানে না। তেমনি ওই ভক্তি আস্বাদনের তরে জন্ম নিল ধরাধামে গৌর রূপ ধারণ করে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো চোখা দেখবিয়া, এসেছে নদিয়া, এসেছে নদিয়া। সে যে রং মেখেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। আরে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে রং ফিরেছে তারে এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। ও তার কালো বরণ নাই, আরে রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। তার কালো বরণ নাই, রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, আরে রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। কালো বরণ নাই, রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। সে যে রসের খেলা, সে যে প্রেমের খেলা, সে যে রসের খেলা প্রেমের খেলা, আরে খেলতে এলো নদিয়া, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় চলো যাই নদিয়ায় চলো যাই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সোফা দেখবি আয় এসেছে নদিয়ায় চলো যাই নদিয়ায় তাই সবাইকে বলবো দুটি বাহু তুলে একবার মন প্রাণ দিয়ে বলুন অন্তত শ্রী গুরু প্রেমানন্দ গীতায় গৌর হরি হরি বল। তাই ভক্তি আর সাধনের তরে জন্ম নিল ধরাধামে গৌর রূপ ধারণ করে পূর্ণ ব্রহ্ম সনাতন রূপ ধারণ করে অন্তে কৃষ্ণ বাহিরে রাধা রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে জন্ম নিল দুটি কারণে একটি হলো অন্তরঙ্গ আর একটি বহিরঙ্গ অন্তরঙ্গ কারণে করে প্রভু রসাস্বাদা আর বহিরঙ্গে করে প্রভু করেন প্রভু নাম সংকীর্তন হরি নাম কৃত একদিকে জীব উদ্ধার আর অপরদিকে লীলা সাধন এই যে আমি তোমাদের কাছে দান চাইছি এই দান আমি আরেকবার চেয়েছিলাম কখন কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি আর সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান বাসুদেব ভাব মনেতে পড়েছে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে সেই বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে 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 আরে ব্রজে হতে নদিয়া এসে পড়েছে গজে হতে নদিয়া এসে পড়েছে নদিয়া এসে পড়েছে গজে হতে নদিয়া এসে পড়েছে আরে ব্রজে হতে নদিয়া এসে মনেতে পড়েছে আর সে ভাব রিল মনে বাসু ঘোষে গায় হে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায় হে সে ভাব মনে যে মনে বাসু ঘোষে গায় সে ভাব পড়েছে মনে বাসু ঘোষে গায়